পর কখনো আপন হয় না, আর মেয়েরা কখনোই নিজের শ্বশুর বাড়ির লোকজনকে পর ভাবে না। এইটার একটা উদাহরণ দিয়ে দিই। মেয়েরা যখন নতুন বউ হয়ে এসে শ্বশুর বাড়িতে রান্না বান্না করে, পরিবারের সকল সদস্যের সেবা যত্ন করে, তখন সে যদি তাদের সকলকে পর ভাবতো, তাহলে কি আর তাদের জন্য অত যত্ন করে রান্না করতো, অত ভালোভাবে সেবা করতো, অত সুন্দর করে গুছিয়ে সম্মান দিয়ে কথা বলতো? কখনোই নিশ্চয় পর ভাবলে এইগুলো কারোর পক্ষে করা সম্ভব নয়। সেই জন্য তো বলি যে মেয়েরা কখনো শ্বশুর বাড়ির লোকজনকে পর ভাবে না। কিন্তু সেই মেয়েটাই এক আধ বছর পরে যখন অসুস্থ হয়ে পড়ে থাকার কারণে একদিন রান্না করতে না পারে, একদিন ঘুম থেকে উঠতে দেরি করে, বা একদিন সংসারের অন্য কোনো কাজে হাত দিতে না পারে, তখন সেই সমস্ত নিয়ে তাকে কতই না কথা শোনা হয়। আচ্ছা, সেই মেয়েটাকে যদি শ্বশুর বাড়ির লোকজন আপন ভাবতো, তাহলে শরীর খারাপের সময় তো তাকে অত অপমান করতে পারতো না, অত কটু কথা শোনাতে পারতো না, একদিন তার কাজ করতে না পারার জন্য অত খারাপ খারাপ কটূক্তিও করতো না। এখানেই তো প্রমাণ হয়ে গেল যে মেয়েরা তার শ্বশুর বাড়ির লোককে পর না ভাবলেও শ্বশুর বাড়ির লোকজন বাড়ির বউদেরকে সবসময় পরই ভাবে। যখন আমি তোমার সামনে কোনো কথা বলি আর তুমি তার উত্তরে আমাকে বলো, আরে চুপ করো তো, এই সমস্ত কথা শুনতে ভালো লাগে না, তখন আমার কি মনে হয় জানো? তখন আমার মনে হয় তোমাকে হয়তো সব কথা বলা আমার উচিতই নয়, হয়তো তোমাকে সমস্ত কথা বলে আমি ভুল করি, হয়তো নিজের মনের অভিমানগুলো, নিজের মনের কথাগুলো, নিজের মনের অনুভূতিগুলো তোমাকে বলাই উচিত নয়, হয়তো আমি স্বাধীনভাবে তোমার সাথে মন খুলে কথাও বলতে পারবো না, হয়তো আমি সত্যি পরাধীন, তোমার কাছেও পরাধীন। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে সময়, কারণ সময় যা শেখায় তা কেউ শেখাতে পারে না। কতটা খারাপ লাগে তাই না, যখন আপনাকে কেউ মিথ্যে কথা বলে অথচ সত্যিটা আপনি আগে থেকেই জানেন। একটা অভাবী মানুষের অভাব চিরকাল থাকে না, কিন্তু একটা লোভী মানুষের অভাব চিরকাল থাকে। আগে মানুষের কাপড় ছিল নোংরা, কিন্তু মনটা ছিল একেবারে পরিষ্কার। কিন্তু এখন মানুষের জামা কাপড় তো একেবারে ঝা চকচকে পরিষ্কার, কিন্তু মানুষের মনটা একেবারে নর্দমা, ডাস্টবিন, নোংরা। কাউকে ভালোবাসলে তার মৃত্যুর আগে ভালোবেসো, কারণ মৃত্যুর পরে তো ভালোবাসে শুধুমাত্র শকুনেরা। মানুষ তো মায়ার কারিগর, মায়া বাড়িয়ে হারিয়ে যায়। যারা বিচ্ছেদের পরেও প্রাক্তনের প্রশংসা করে, আর যাই হোক, তাদের ভালোবাসায় কোনোদিনও কমতি ছিল না। দেরিতে আসুক তাতে কোনো সমস্যা নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। এটা এমন একটা দুনিয়া ভাই, যেখানে মানুষ পড়ে গেলে হাসি বেরিয়ে যায়, আর মোবাইলটা পড়ে গেলে প্রাণটাই বেরিয়ে যায়। দেখ বোন, একটা কথা বলি, বিয়ে করে শ্বশুর বাড়ি গেছিস মানে এখন সেটাই তোর নিজের সংসার, সেখানে তোকে মানিয়ে গুছিয়ে সারাটা জীবন কাটাতে হবে। তাই তোর সংসারটাকে এমন ভাবে গুছিয়ে নে যাতে সেখানে তুই সারা জীবন খুব ভালো মতো করে থাকতে পারিস। তাই বলি কি, যখন দেখবি সংসারের শান্তি বজায় রেখে কোনো উন্নতি হচ্ছে না, একমাত্র অশান্তি করলেই সংসারে উন্নতি আসবে, তখন আমি বলবো অশান্তি করো। কারণ যেই শান্তি তোমাকে উন্নতি দেখায় না, সেই শান্তির চেয়ে অশান্তি করে উন্নতি নিয়ে আসা অনেক ভালো। শান্তি বজায় রেখে কুত্তার মতো থাকার চেয়ে অশান্তি করে লড়াই করে রাজার মতো বাঁচা অনেক ভালো। পৃথিবীতে প্রত্যেকটা মেয়ের ইনকাম করা অবশ্যই দরকার আছে। হতে পারে সেটা উচ্চ শিক্ষিত মেয়ে, হতে পারে সেটা মূর্খ মেয়ে। তুমি মেয়ে হয়ে যদি লাখ টাকা কামাতে না পারো, তাহলে অন্তত এতটুকু রোজগার করা উচিত যতটুকু রোজগার করে নিজের পেট চালানো যায়। এই দুনিয়াটা এখন এতটাই স্বার্থপর হয়ে গেছে যে কাউকে ভালোবেসে তার জন্য যদি তুমি নিজের গলাটা পর্যন্ত কেটে দাও, তাহলে সেই মানুষটা বলবে ঠিক মতো কাটা হয়নি, আর একটু ভালো করে শেপ সাইজ করে কেটে দিলে বেশি ভালো হতো। এটাই এখনকার যুগ ভাই। বাড়ির বউটা আগেই বেশ ভালো ছিল, ইদানিং দেখছি মুখে মুখে তর্ক করে, একেবারে বেয়াদব হয়ে গিয়েছে। আচ্ছা, বাড়ির বউটা ভালো থাকতে থাকতে হঠাৎ করে কেন বেয়াদব হয়ে গেল, এই খবরটা কি কেউ রাখেন? দেখুন ভাই,
একটা মানুষকে একই জায়গায় যদি বারবার খোঁচা মারতে থাকেন তাহলে সেই জায়গাটাই ঘা হয়ে যায়। তখন মানুষটা খোঁচার ব্যথা সেই দগদগে ঘায়ের উপরে সহ্য করতে না পেরে খোঁচা থেকে বাঁচার জন্য উল্টে আপনাদেরকে খোঁচা মারতে শুরু করে দেয়, আর তখনই সে বেয়াদব হয়ে যায়।